এফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটাকে নতুন করে খুলে দেওয়া হচ্ছে কিনা বা খুলে দিছে কিনা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম বারাকাতু। তো গত বেশ কিছুদিন যাবত আমি এর আগেও ভিডিওতে কিছু পোস্ট বলছিলাম যে ভিএফএস গ্লোবালের আপনি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা খুব শীঘ্রই হয়তো বা চালু হতে যাচ্ছে, অথবা এটা জানুয়ারি লাস্ট উইকে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের থেকে আমরা আশা করতেছি এটা সিস্টেমটা চালু হবে। তো যাই হোক, একটা খুশির সংবাদ হলো এটা আপনার ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হয়েছে, কিন্তু হ্যাঁ, মানে পুরোপুরি চালু হয় না এটা। এই মুহূর্তে আপনি ফ্যামিলি ভিসার জন্য আর ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, তাদের আপনি অফিসিয়াল সাইটে গিয়ে দেখতে পাবেন যেটা চালু করছে, সত্যি কথা। আর যারা আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি আবেদন করার জন্য বা যারা নতুন নুলস্থা রিসেন্ট আপনার যাদের ইস্যু করছে বা পাইছেন হাতে, তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘুরতেছেন, তাদেরটাও মানে আসতেছে আশা করি। যদি আপনার আমার কথা যদি বিশ্বাস না হয় বা আমার কথা না শুনে আপনি ইচ্ছা করলে আপনি ভিএফএস গ্লোবালের আপনি অফিসিয়াল সাইটটাতে নক করে দেখতে পারেন যে তারা ডিটেলসটা কী দিচ্ছে, আপডেটটা। আমরা ওগুলো থেকেই তো কথাগুলো বলি মূলত আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো যাই হোক, মানে বর্তমানে আপনি ইটালির গভর্নমেন্ট যে সিস্টেমটা চালু করছে, সিস্টেমটা চালুতে আপনার ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা এখন পর্যন্ত কোনো চেঞ্জে নতুন কোনো আপনার নথিপত্র বা কোনো কিছু আপনার চালু মানে বলে নাই যে সিস্টেমটা চেঞ্জ হবে কিনা, নতুন কোনো নীতিমালা জারি করছে কিনা, এই জাতীয় কিছু না। আগেরটা এখন পর্যন্ত আছে। যাদের আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করা আছে তারা অবশ্যই আশা করি, যদি ওই যে আমি যে বলছিলাম না মালিকের হ্যাঁ বা না বা যেরকম ওকে মানে এইটা সিগন্যালটা যখন পর্যন্ত না পাইবে, যেই নুলস্থাগুলো অরিজিনাল আছে তাদের অরিজিনাল নুলস্থাগুলো আপনি প্রেফিতরের মাধ্যমে বা আপনার ওটাকে কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিটা জিনিসে নক করার পরে যখন আমার মালিক পর্যন্ত যাবে বা শ্রম মন্ত্রণালয় থেকে, মূল কথা শ্রম মন্ত্রণালয় থেকে যখন নক করবে মালিককে, তখন মালিক যদি ওকে বলে, সেই ক্ষেত্রে আপনার অরিজিনাল অবস্থা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। সেইগুলোতে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা ডাইকে আপনার পাসপোর্ট জমা দেওয়ার কথা বলা হবে। এই জাতীয় একটা পোস্টিং হওয়ার কথা, সত্যি কথা বলতে, এবং এইটাই হবে সত্যি কথা। কারণ মালিকের ওকে স্যার আপনার নুলস্থ যতই অরিজিনাল হোক না কেন, তারা ভিসা দিবে না যদি মালিকের লোক না লাগে। তো যাই হোক, আপনার যেটা বলতেছিলাম যে এখন এই মুহূর্তে আপনার যারা আপনার খুব উদ্বিগ্ন আছেন, তাদের আসলে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। আপনি এতগুলো টাকা বা এত সময় ইনভেস্ট করে বসে আছেন, এখন পর্যন্ত কোনো নিউজ পাচ্ছেন না। যারা আপনি আপনার জন্য ইমেল পাঠায় বসে আছেন বা যাদের আপনার পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে, তাদের কবে করে ডাকবে, যেহেতু আপনার একটা আশাবাদী যে আপনার নুলস্থাগুলো অরিজিনাল, তো আপনি তারপরে ডাকতেছে না। তো ভাই, প্রতিটা জিনিস একটা যখন একটা সিস্টেম চালু হয় বা সিস্টেমটা যখন আপনার গড়বড় হয়, সেই গড়বড় সিস্টেমগুলোতে চালু হইতে নতুন করে আপনার একটা সময় দিতে হবে। দেখেন, আপনার প্রায় কম বেশি 40,000 মতো পাসপোর্ট রিটার্ন গেছে। এই রিটার্ন পাসপোর্টগুলোকে যাচাই বাছাই করে, আসলে তো তারাও তো মানুষ, তাদের তো কাজ করতে হয়। দেখেন, আপনি ভিএফএসগুলো বলে অতিরিক্ত লোক নিয়োগ দিচ্ছে এই সিস্টেমগুলোকে হ্যাঁ ঠিক করে আনার জন্য। তো সেই সময়টা আপনি তো আমরা বুঝতেছি যে আপনার প্রায় 1-1.5 বছর যাবত বসে আছেন, এটা নিয়ে হট্টগোল হয়ে গেছে, কিছু করার নাই। কিন্তু দেখেন, আপনার রিসেন্টলি আপনার এই মাঝখানে কিন্তু ফ্যামিলি বিষয়েও ঝামেলা ছিল, টুরিস্ট বিষয়েও ঝামেলা ছিল। এগুলো কিন্তু একটা শীতের পর্যায়ে এসে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা প্রক্রিয়া চলে আসতে হবে। মাঝখানে কিন্তু আপনার বেশ কিছু ফ্যামিলি বিষয় দিচ্ছে, আপনার টুরিস্ট বিষয় পাইছে, অনেকে জানি বিজনেস বিষয় পাইছে। সো এটা উদ্বিগ্ন হওয়ার কিছু না। ওয়ার্ক পারমিটটা যদি ঝামেলা হয়েছে ইটালিতে, এটা তো বেশ কিছু বড় ধরনের ঝামেলা। সেই ঝামেলার থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষকে সঠিকভাবে আপনি ইটালিতে আসার জন্য যে প্রক্রিয়াটা চালু করতে যাচ্ছে আপনার, এর আগেও আপনি আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে কথাও বলছে। সো আমরা আশা করি শীঘ্রই, হয়তো বা এই সপ্তাহের ভিতরে একটা কিছু হওয়ার কথা ছিল, যেহেতু এই সপ্তাহে আপনার ফ্যামিলি ভিসাটার ট্যুরিস্ট ভিসাটা আসছে, তো আশা করি সামনে আমাদের এই ওয়ার্ক পারমিটের ভিসার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হতে যাচ্ছে, তা আশা করি। তো আজকে এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চাও চাও।